সকল ছাত্রছাত্রী ক্লাস 7 এ পড়ো, তাদের লেসন 2 তে দেখবে দ্য রিডল নামক একটি মজাদার রাজা আকবরের গল্প রয়েছে। এই গল্পটা একজন ভারতের অন্যতম সেরা সম্রাট আকবর। আকবরের মনে একটা ধাঁধা আসে যে পৃথিবীতে সবথেকে দ্রুত গতিসম্পন্ন জিনিস কোনটি? এই বিষয়টাই আজকে আমরা এই গল্পে জানতে পারবো। মানে সম্রাট আকবর ভারতের শ্রেষ্ঠ রাজা হয়েও তার মনে এই রিডল মানে হচ্ছে এই ধাঁধাটার জন্য তিনি কিন্তু ভীষণ ব্যাকুলতা হয়েছিলেন। তিনি ছিলেন কে বলতো? মোগল রাজবংশের সদস্য। তার রাজসভায় নবরত্ন বলে ৯ জন পরামর্শদাতা ছিলেন। তার মধ্যে সবথেকে জ্ঞানী এবং বুদ্ধিমত্তা সম্পন্ন ছিলেন হচ্ছে বীরবল। তাই আজকের গল্পটা রাজা আকবর অর্থাৎ সম্রাট আকবর আর বীরবলের একটা কথোপকথন এই গল্পের ভিতরে আমরা খুঁজে পাবো। গল্পটার নাম রিডল কেন হলো? দেখো, রিডল মানে হচ্ছে ধাঁধা, আর এই গল্পটা শুরুই হচ্ছে একটা ধাঁধা নিয়ে যে সম্রাট আকবরের মাথায় একটা প্রশ্ন যে পৃথিবীতে সবথেকে দ্রুত গতিসম্পন্ন জিনিস কোনটি? এই প্রশ্নের উত্তরটা সম্রাট খুঁজতে ব্যাকুল হয়ে উঠেছে। পরবর্তীতে বীরবল এই প্রশ্নের উত্তর দেবে যে আমাদের মন হচ্ছে সবথেকে পৃথিবীর মধ্যে দ্রুততম জিনিস। চলো আমরা গল্পটা শুরু করি, টেক্সটটা একটু বোঝার চেষ্টা করি। লাইন বাই লাইন পড়লেই আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাব। আশা করি ভীষণ মজা লাগবে এই গল্পটা পড়তে। তাই দেরি না করে শুরু করা যাক। দেখো, শুরুতেই দ্য কিং অফ কিংস মানে কি বলতো? কিং মানে রাজা, আর কিংস মানেও রাজারা। তার মানে কি? রাজাদের রাজা, এম্পেরর আকবর, সম্রাট আকবর। তাহলে এম্পায়ার মানে জানতে পারলাম সম্রাট। হু রুলড ওভার ইন্ডিয়া, যে কিনা সারা ভারতবর্ষ শাসন করছিলেন। ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তিনি শুধু যে রাজকার্য করেন তা নয়, তিনি ছিলেন একজন মানে শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সঙ্গীতের একটা বড় মাপের অনুরাগী। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, মানে একটা সুন্দর সকাল বেলায়, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তিনি তার সুবিশাল উদ্যানে হাঁটছিলেন। ভাস্ট মানে প্রচুর বড় একটা সুবিশাল জায়গাকে বোঝানো হচ্ছে, আর গার্ডেন মানে হচ্ছে বাগান। তোমরা দেখতে পাচ্ছ টেক্সটের ভিতরে কিছু কিছু লাইনের নিচে লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে। তার মানে এই লাইনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা একটু আন্ডারলাইন করে নিও। চলো, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, মানে সম্রাটের বাগানটা সারিবদ্ধভাবে গাছ লাগানো ছিল। দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস, যে গাছগুলো থেকে তাকে মানে সারা বছর তাকে সুস্বাদু এবং রসালো ফল সে মানে পাওয়া যেত বা উৎপন্ন করত। ইন ইন দ্য হোল কিংডম, পুরো রাজ্য আর মধ্যে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস, এছাড়াও তার উদ্যানে সমস্ত আকৃতি ও আকারের ফুল ফুটত। সাইজেস ইন দিস গার্ডেন, মানে তার সেই বাগানে। হি হ্যাড হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড, এবং তার সব থেকে বিশ্বস্ত অ্যান্ড ফেভারিট মিনিস্টার এবং প্রিয় মন্ত্রী হলে বীরবল উইথ হিম, বীরবলও তার সঙ্গে থাকতো। তার মানে দেখতে পেলাম যে রাজামশাই যখন তার বাগানে ঘুরে বেড়াতো, সঙ্গে কিন্তু বীরবল থাকতো। তো এইরকমই একটা দিনে কি হচ্ছে দেখো, বাট দ্য গ্রেট এম্পেরর আকবর ডিড নট পিস অফ মাইন্ড, দেখা গেল সেই মহান সম্রাট আকবরের মনে কোনো শান্তি ছিল না। দেখো, পিস অফ মাইন্ড মানে হচ্ছে মনের শান্তি, পিস মানে শান্তি। দ্য কোয়ালিটি উইদাউট হুইস নো ওয়ান, কি ব্যাপার? যে যে গুণ, কোনো গুণ বা গুণ ছাড়াই কেউ, মানে এমন বলতে চাইছে নট ইভেন দ্য কিং অফ কিংস, মানে রাজাদের রাজাও
ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা, আর বিউটি মানে সৌন্দর্য। এই বিষয়টা দেখে যে রাজা বিচলিত এবং রাজার মনটা কেমন যেন একটা চঞ্চল বা সে তার মনের যেন মনে হচ্ছে কোনো একটা দ্বন্দ্ব বা মনের ভিতরে একটা কি কোনো একটা কিছু সমস্যা হয়েছে, এটা কিন্তু বীরবল সেটা বুঝতে পেরেছে। তাই বীরবল তাই বুঝতে পেরে রাজাকে অর্থাৎ সম্রাটকে জিজ্ঞাসা করছে কি, ওয়াইজ বীরবল অর্থাৎ জ্ঞানী বীরবল নোটিসিং দিস, এটি লক্ষ্য করে আস্কড আকবর, আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান ও শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কি আপনাকে এত সমস্যা বা চিন্তিত করছে একটু বলবেন? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি ঠিক আছেন। ফর মাই কিং নেভার ফেইলস টু এনজয় দ্য বিউটি অফ গ্রেটনেস, কেন বলো তো? কারণ আমাদের রাজা তো কখনো পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যের উপভোগ করতে হ্যাজ এভার সিন, তিনি ব্যর্থ হন না। তাহলে আপনাকে কেন এরকম লাগছে? আকবর রিপ্লাইড, এই কথা শুনে বীরবলের এই কথা শুনে আকবর উত্তর দিলেন, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। দেয়ার ইজ ইনডিড আ রিডল, জানো তো আমি একটা ধাঁধায় আটকে গেছি, মানে আমার এখানে আমার একটি ধাঁধা অবশ্যই আছে, দ্যাট হ্যাজ ট্রাভেলিং মি, যে ধাঁধাটাই আমাকে এত চিন্তিত করে তুলছে। তার মানে আকবর বীরবলকে বলছে, এই যে আমি চিন্তিত বা ব্যাকুলিত হয়েছি, এর কারণ হচ্ছে আমার মনে একটা ধাঁধা এসে আটকে গেছে, যে ধাঁধার উত্তর আমি কিন্তু পাচ্ছি না, তার জন্য আমাকে এত উত্তেজনা লাগছে। অ্যান আইডিয়াল থট, এটি একটি অলস ভাবনা বলতে পারো, হুইচ কেম টু মি, যেটা আমার কাছে যে ভাবনাটা আমার মাথায় এসছে, ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওরি, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ভাবনাটাই আমার এখন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। আই এম ট্রাবলড, আমি চিন্তিত, বিকজ কারণ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোশ্চেন, আমি একটা সাধারণ মাপের প্রশ্নর উত্তর আমি খুঁজে পাচ্ছি না। কি সেই প্রশ্নটা? দেখো আন্ডারলাইন করেছি, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিংস অন দিস প্ল্যানেট, যে এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বা গামী জিনিস কোনটি, বা কোনটা সব থেকে দ্রুততম, এই প্রশ্নটার উত্তর, সাধারণ একটা প্রশ্ন কিন্তু আমি উত্তর খুঁজে পাচ্ছি না, আর এটাই আমার সমস্যা তৈরি করছে। তখন বীরবল কি বলছে? বীরবল বলল, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি, শুধু এইটুকুই, এই মহিমাটাই? ক্যান ইউর কল ইউর কার্টিয়ার্স টুগেদার, আপনি আপনার সভাদের অর্থাৎ সভায় যারা আছে সমস্ত সভ্যদের একসঙ্গে ডাকুন। লেট আস সি, দেখা যাক, ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, দেখা যাক তাদের মধ্যে একজনও এটার উত্তর দিতে পারে কিনা। ইফ নট, যদি না পারে, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিংস অন দ্য প্ল্যানেট, তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলছি, আমি আপনাকে বলে দেবো এই পৃথিবীতে সব থেকে দ্রুতগামী জিনিস বা দ্রুতগামী কি। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজসভায়, মেনি হেয়ার দ্য কোশ্চেন, সকলে এই প্রশ্নটি অনেকেই শুনলেন। দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে খুব চিন্তিত করেছিল। মোস্ট আর পাজেলড, বেশিরভাগই এই শব্দটা শুনে যেন হতভম্ব হয়ে গেল। পাজেলড মানে হচ্ছে হতভম্ব। সাম সেইড, কেউ কেউ আবার বলে উঠলেন, আহ বুল বুলক বুলক কার্ট, মানে গরুর গাড়ি, কেউ যেন মানে মজার চলে এমন একটা জিনিস, মানে এই যে সমস্যা সবকিছু পাজেলড হয়ে গেল, মানে কেউ কেউ আর মজার ছলে বলে দিচ্ছে, দেখো বুলক কার্টস মানে গরুর গাড়ি হতে পারে, মানে গরুর গাড়ি। আদার সেইড মানে অন্যরা বলল হর্সেস, না না না, গরুর গাড়ি থেকে ঘোড়াটা হয়তো দ্রুতগামী হতে পারে। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম,
কিন্তু বীরবল কেবলমাত্র তাদের দেখে একটু মুচকি হাসলেন। আফটার এভরিওয়ান হ্যাড ফেইলড টু স্যাটিসফাইড এম্পারার আকবর, যখন সম্রাট আকবরকে সবাই সন্তুষ্টমূলক উত্তর দিতে ব্যর্থ হলো, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন। তখন বীরবল কিন্তু প্রশ্নের উত্তর দিতে চাইলেন। ইওর উত্তর দিতে চাইলেন। কি বললেন দেখো, হি সেইড, তিনি বললেন, ইওর ম্যাজেস্টি, আপনার মহামাহিম, মানে আপনার মোহিত বা আপনার মহিমায়, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটি হলো মানুষের মন। আন্ডারলাইন করো এই ইট ইজ হিউম্যান মাইন্ড, এটা আন্ডারলাইন করে নিও। তার মানে পৃথিবীতে সব থেকে দ্রুততম জিনিস হচ্ছে কি হিউম্যান মাইন্ড, মানুষের মন। মানে আমাদের এই মানুষের মনটাই হচ্ছে পৃথিবীর থেকে সব থেকে দ্রুততম জিনিস। টু প্রুভ ইট হি সেইড, এটা প্রমাণ করার জন্য তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, তাহলে আপনার রাজ্যের লোকজনকে আমার সামনে একটি সমস্যা উপস্থাপন করতে বলুন। আই শ্যাল শো হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট, আমি আপনাকে দেখাবো যে আমি মানে কত দ্রুত তাড়াতাড়ি এটা সমাধান করতে পারি। ইট ইউজিং পাওয়ার অফ মাই মাইন্ড অ্যালোন, আমার কেবলমাত্র শুধু আমার মনের ক্ষমতার দ্বারা। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, এই কথা শুনে শ্রোতাদের মধ্য থেকে একজন মানুষ এগিয়ে আসলেন। হি ক্লেইমড, এবং আসার সঙ্গে সঙ্গে তিনি দাবি করলেন, দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, যে তার প্রতিবেশী তাকে একটি পাতকুয়ো বিক্রি করেছিল। ওয়েল এর তলায় আন্ডারলাইন করো, ওয়েল মানে হচ্ছে কুয়ো, পাতকুয়ো মানে যেখান থেকে জল তুলে আগেকার যুগের মানুষরা পান করত, সেই ধরনের, মানে ইদারা টাইপের। নাও, এখন, when he wanted to draw water from the well, মানে যখন সেই তার ওই পাতকুয়া থেকে জল তুলতে চাইছেন, his neighbor, তার প্রতিবেশী, want to charge him money for it, তার প্রতিবেশী তার কাছ থেকে টাকা চাইছেন। কেমন হলো বিষয়টা? তার প্রতিবেশী তাকে কুয়োটা বিক্রি করলো, কিন্তু কুয়ো থেকে যখনই সে জল তুলতে চাইছে, তখন সেই প্রতিবেশী আবার তার কাছ থেকে টাকা চাইছে। বিষয়টা কেমন একটা যেন অন্যরকম লাগছে। চলো একটু এগিয়ে যাই, দেখি কি আছে। আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট, সামন্ড রাজসভায় ডাক পাওয়ার পর, হিজ নেইবার আর্গুয়েড, তার প্রতিবেশী যুক্তি দিলেন, দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, সে তার কুয়োটা তাকে বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট, তার ভিতরে সে কিন্তু জল বিক্রি করেনি। এমন একটা হাস্যকর ব্যাপার। মানে সে কুয়ো বিক্রি করেছে, জল বিক্রি করেনি। অনেক সময় এরকম কথা শোনা যায় যে, আমি তার কাছে পুকুরটা বিক্রি করেছি ঠিকই, কিন্তু পুকুরের ভিতরে যে জল আছে সেই জলটা কিন্তু আমি তাকে বিক্রি করিনি। তাই পুকুরের জল নিতে গেলেও তোমাকে কিন্তু ভাড়া দিতে হবে বা পয়সা আমাকে দিতে হবে। একটা মজার ব্যাপার এটা বিষয়টা, যে একটা হাস্যকর দ্বন্দ্ব এখানে তৈরি হলো। দেখা যাক বীরবল এটা কি করে, বীরবল কিভাবে এর একটা সমাধানে নিয়ে আসতে চাই, দেখি। আকবর লিসেন্ড টু দ্য আর্গুমেন্ট কেয়ারফুলি, সম্রাট আকবর এই বিষয়টা খুব মনোযোগ সহকারে, যত্ন সহকারে শুনলেন। অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট, এবং বীরবলকে বললেন, বীরবল তুমি ব্যাপারটা এখনই মেটানোর চেষ্টা করো বা মিটিয়ে ফেলো। এই কথা শুনে বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান, বীরবল একটু লোকটির দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন, অ্যান্ড সেইড, বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমার মনে হয় সমাধানটা বেশ সোজাই হবে, আর একদম সিম্পলি, সাধারণ, এর সমাধানটা একটি সাধারণ ব্যাপার। ইট ইজ ইয়োর ওয়েল নাও, হ্যাঁ এটি এখন আপনার পাতকুয়া। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ, অবশ্যই আপনার প্রতিবেশী আপনাকে এর ভাড়া দেবে, অর্থাৎ যে কুয়োটা বিক্রি করেছিল তার উদ্দেশ্যে কিন্তু এই কথাটা বীরবল বলছে। ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, তো আপনার মানে আপনার জল রাখার জন্য আপনাকে ভাড়াটা দেওয়া হবে, এরকমই বলছে। ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল। দেখো মজার ব্যাপার কি বলছে, আরেকবার এখান থেকে আসি। আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, একটু ভালো করে বোঝো, আমার মনে হয় সমাধানটা বেশ সোজাই, খুব
খুব সরল। ইট ইজ ইওর ওন ওয়েল, এটি এখন আপনার পাতকুয়ো। ইওর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইওর ওয়েল, আপনার প্রতিবেশীর উচিত এই পাতকুয়োয় জল রাখার জন্য আপনাকে ভাড়ার টাকা দেওয়া। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি তিনি চান তার জলের জন্য আপনি টাকা দেবেন। হি মাস্ট পেইং ফর ইউজিং ইওর ওয়েল, কারণ তাকে অবশ্যই আপনার এই কুয়ো ব্যবহার করার জন্য টাকা দিতে হবে। তার মানে কি, দেখো কথাটা কেমন ঘুরিয়ে দিল, কত লজিক্যালি বা মজার ছলে, যে ও বলছে কুয়োটা বিক্রি করেছে আপনার কাছে, তা কিন্তু জল বিক্রি করেনি, তাহলে আপনি তার জন্য আপনাকে টাকা দিতে হবে জল নিতে গেলে। তাহলে আপনি তখন পাল্টা বলতে পারেন, ঠিক আছে তাহলে তুমি যে জলটা আমার কুয়োতে রেখেছো তার জন্য কুয়ো ভাড়া তোমাকে দিতে হবে। তার মানে একটা মজাদার করে একটা লজিক্যালি একটা যুক্তি দিয়ে কিন্তু একটা সমাধানের চেষ্টা করলো। তার নেইবার রিয়ালাইজড, তার প্রতিবেশী এটা উপলব্ধি করলেন, দ্যাট হি ওয়াজ আউটউইটেড, মানে সে হচ্ছে একটা লজিক্যালি বা হচ্ছে যুক্তির মাধ্যমে সে হচ্ছে বুদ্ধিতে হেরে গেছেন। অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং সঙ্গে সঙ্গে সে কিন্তু তার সেই অভিযোগটা বা দাবিটা তুলে নিলেন। অল রাউন্ড পিপল ওয়ার অ্যামেজড, চারিপাশে সবাই বীরবলের জ্ঞান দেখে মুগ্ধ হয়ে গেলেন। অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের জ্ঞান দেখে পুরো মুগ্ধ হয়ে গেলেন। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের গতি, দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি, এর থেকে প্রমাণ হয়ে গেল যে কোনো সমস্যার চটজলদি সমাধান করাই সামর্থ্য। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, তাই সত্যি এর চেয়ে দ্রুত আর কিছুই হয় না, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে অসাধারণ একটা সম্রাট আকবরের আমরা গল্প, একটা ধাঁধাকে নিয়ে কেন্দ্র করে একটা যে মজাদার একটা গল্প, এবং এখান থেকে একটা লেসন আমরা পেলাম যে আমাদের হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, যে আমরা চাইলেই আমাদের মনকে কন্ট্রোল করতে পারি না, এবং আমাদের সব থেকে দ্রুততম জিনিস হচ্ছে মন। যার টেক্সটটা বারবার দেখো, আশা করি ভালো লাগবে এবং বুঝতে সুবিধা হবে। এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা লেসনের টেক্সটের বাংলা এবং প্রত্যেকটা এক্সারসাইজের কম্প্রিহেনশন যে সমস্ত কিছু ভিডিও অর্থাৎ গ্রামার, রাইটিং স্কিল এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তাই চ্যানেলটিকে অনুসরণ করো।